বাসি ভাত দিয়ে সকালের টিফিনটা বানিয়ে ফেললাম। দেখতে পাচ্ছ এখানে প্রেসারের মধ্যে বাসি ভাত দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি মুসুর ডাল, চাল ডাল দিয়ে খিচুড়ি করবো। এদিকে বসিয়ে দিয়েছি চায়ের জল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। 5-6 দিন পরে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে রসুন ছেঁচে নিলাম আর এদিকে কেটে নিচ্ছি পেঁয়াজ। খিচুড়িটা সোমবার দেবো, তার আয়োজন করে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে। যেহেতু মুসুর ডাল দিয়ে করছি আর বাসি ভাত, তো মুসুর ডাল দিয়ে করলে একটু পেঁয়াজ রসুন সোমবার না দিলে একদমই ভালো লাগে না। তো এই কদিন তো সেদ্ধ খেতে 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 একদম মানে কী বলবো, মুখের অবস্থা শেষ। আর মানে খাবার আর ভেতরে যাচ্ছিলো না সেদ্ধ খেতে খেতে। আর এখানে একটু কুচিয়ে নিলাম কাঁচা লঙ্কা। সকালবেলা দেওয়ারকে ওই খিচুড়িটা দিয়েই টিফিন দেবো আর আমাদেরও হয়ে যাবে। আজ দেখো 13 দিন পরে আমি আমিষ রান্না করছি। তো এইখানে মুসুর ডালটা দিয়ে খিচুড়িটা করি না, আর দেওয়ারের জন্যে একটা ডিমের অমলেট ভেজে দিলাম। এখন চলো তাড়াতাড়ি করে টিফিনটা বাটিতে ভরে দিই, ও এখনই বেরিয়ে যাবে। ও 8:30 পৌনে 9টার মধ্যে অফিসে বেরিয়ে যায়। তোমাদের দাদা একটু দেরি করে যায়। তবে এই যে এখানে ওর টিফিনটা ভরে দিলাম, খিচুড়ি আর ডিমের অমলেট দিয়ে দিলাম। আর বললাম না আজকে 13 দিন পরে আমিষ রান্না করছি, ওকে তো ডিমের অমলেট করে দিলাম আর ছেলেকেও দেবো। এদিকে আমি বললাম যে আজকে একটু মাছ নিয়ে আসো, এতদিন নিরামিষ খেতে খেতে না আর ভালো লাগছে। নিরামিষ বলতে শুধু নিরামিষ না, সেদ্ধ পেঁয়াজ রসুন, কোনো তেল মশলা কোনো কিছু না, সেদ্ধ খেতে খেতে একদম মুখে ছাতা পড়ে গেছে। যাই হোক, এইখানে দেখলে শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি, আর এখানে শিম আর আলু ভাজা করে নিয়েছি। কালকে আমার শাশুড়ি অনেকগুলো আলু সেদ্ধ দিয়েছিল, সেগুলো ভাজা করে নেওয়া। আর এদিকে বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ। তো শিম আলু ভাজা, শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলাম ওই যে সেদ্ধ আলু ছিল সেটা দিয়ে। আর বসিয়ে দিয়েছি এদিকে ডাল। সকালে করেছি খিচুড়ি, যেটা আমি আর আমার শাশুড়ি এমনি এমনি খেয়েছি, তোমাদের দাদা নিলেও না খেলেও না। ছেলেকে ডিমের অমলেট করে দিয়েছিলাম, ছেলে ডিমের অমলেট আর মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেয়ে গেছে। আর দেওরকে দেখলে ডিমের অমলেট করে খিচুড়ি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাম্মামকে একটু খাইয়ে দিচ্ছি। এখন মাম্মামকে সেরেলাক খাওয়াচ্ছি যদিও, তবে ওই 12টা 1টা 1:30টার দিকে, আমি 1টার দিকে 12:30 1টা 1:30 বলতে পারো, ওই সময়তে ওকে একটু ভাত খাওয়াই। ওই অল্প একটু গোবিন্দভোগ চাল টাল দিয়ে ওর জন্য ভাত করি। তো এখন যেহেতু একটু মানে খেলবে কিছুক্ষণ, আমি কাজ করব, তার জন্য একটু সেরেলাক খাইয়ে দিলাম। সেরেলাকটা খাওয়ালে পেটটা কিছুক্ষণ ভর্তি থাকবে, ও নিজের মতন খেলতে থাকবে। ওই যে মাম্মামকে খাইয়ে দিয়েছে, এদিকে ভেজে নিচ্ছে এখন মাছের তেলটা, পেঁয়াজ রসুন দিয়ে মাছের তেলটা ভেজে নিচ্ছি। হ্যাঁ জানি তেলের পরিমাণটা কম, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। ওই যে সবাই খাবে তার জন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম। আর এখানে এই যে মাম্মামের খাবারটা রেডি করেছি, দেখতে পাচ্ছ, একটু মুসুরির ডাল, দুটো বিনস আর একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে অল্প একটু হলুদ ফেলে 1 চিমটি লবণ ফেলে ওর ভাতটা করব। যদিও ডাক্তার ওকে লবণ খাওয়াতে বারণ করেছে, এখন লবণ চিনি এগুলো কোনো খাবারে অ্যাড করতে বারণ করেছে। তারপরেও আমি 1 চিমটি একটু লবণ দিই, কেন বলো তো? 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ, ওই যে একটুখানি টেস্টটা ব্যালেন্স করার জন্যে। কেননা একদম লবণ ছাড়া তো ভালো লাগে না। জানি না বাচ্চাদের মুখে কেমন লাগে একদম লবণ ছাড়া, তবে ডাক্তার বারণ করে, তো ওই একটু টেস্টটা ব্যালেন্স করার জন্যে। একদম কিন্তু লবণ লবণ মোটেও লাগে না ওর খাবারে, একদম লবণ হয় না। তো যাই হোক, ওদিকের কাজকর্ম সব কমপ্লিট করে আমি চলে আসলাম এখন বাসন মাজতে। আর মাম্মাম জেগেই আছে, খেলছে ঘরে, আমি ততক্ষণ বাসনগুলো মেজে নিই। মাম্মামকে খাইয়ে দিয়ে দিলাম, এখন হচ্ছে বাসন কোসনগুলো মেজে নিই। চলো ফটাফট করে বাসন কোসনগুলো মেজে নিই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ প্লিজ, তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটুকুও সামনে এগোতে পারবো না। আর তোমরা সাপোর্ট করো না বলেই কিন্তু আমি এখনও পর্যন্ত কিছুই করতে পারিনি। আচ্ছা 2 বছরের ওপর হয়ে গেল চ্যানেলটা খুলেছি, কিন্তু এখনও পর্যন্ত আমি এতটুকু আগাতে পারিনি। যখনই একটু আগাই আবার কোনো না কোনো সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারি না, আবার সেই ঘুরে ফিরে একই জায়গায় চলে আসি। তো সবসময় আমি চেষ্টা করি যে আমি সবসময় একদম টাইম টু টাইম ভিডিও দেবো, কিন্তু হয়ে ওঠে না কোনো সমস্যা। যখনই আমি একটু উপরে উঠি তখনই একটু কোনো না কোনো সমস্যা হয়ে যায়, ঠিক মতন ভিডিও দিতে পারি না, আবার আমার মানে কী বলবো, ভিউজ কেটে যায়, নিচে চলে আসি আবার, ওয়াচ টাইম কেটে নেয়, এটাই হলো কথা। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমরা আমার ভিডিওগুলো দেখো, একটু শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণই ভালো লাগে, তোমরা সবাই জানো। আমি সবসময় বলি যে তোমরা কমেন্টস করলে আমার ভীষণই ভালো লাগে। প্লিজ কেউ নেগেটিভ কমেন্টস করো না, পজিটিভ কমেন্টস করো। কেন দেখো আমি আমার ভিডিওতে নেগেটিভ কিছু দেখাই না,
নেগেটিভ কিছু করি না, আমি কোনো শো অফ করি না। আমি নিজে যেটুকু কাজকর্ম করি, যেটুকু করি সেটুকুই আমি তোমাদেরকে দেখাই। কোনো শো অফ করে কোনো কিছুই আমি দেখাই না কিন্তু তোমাদেরকে। সেটা তোমরা খুব ভালো করে জানো যে আমি কোনো শো অফ করি না। আমি নিজে যেটুকু কাজকর্ম করি, রিয়েলিটি যেটুকু করি, আমার নিত্যদিনের যা কাজকর্ম থাকে সেটুকুই তোমাদের সামনে আমি তুলে ধরি বা সেটুকুই দেখানোর চেষ্টা করি। চেষ্টা করি একটু ভালো করে মানে কী বলবো, পরিবেশন করার আর কি। কিন্তু হয়তো অতটা হয়ে ওঠেনি, আমি এখনও অতটা পাকাপোক্ত হয়নি। মানে এখনও অতটাও কিছু জানি না, অতটা ভালোভাবে হয়তো এডিটিং করে উঠতে পারি না বা অতটা ভালো কনটেন্ট বানাতে পারি না। তাই হয়তো আমি এখনও পর্যন্ত করছি। তবে চেষ্টা করছি একদিন না একদিন আশা করি তোমাদের ভালোবাসায় ওপরে উঠতে পারবো। আমার চেষ্টায়, তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে, বড়দের আশীর্বাদে হয়তো বা কোনোদিন না কোনোদিন আমি ওপরে উঠতে পারবো। তবে হ্যাঁ, একটা খুশির খবর হলো ইদানিং আমার একটা ভিডিও দেখছি, অনেক পুরনো ভিডিও, মানে ১ বছরের ওপর হয়ে গেছে। অনেক পুরনো একটা ভিডিওতে দেখি টুক করে ভালোই ভিউ হচ্ছে। তো এই জন্যেই মানে একটা বুকে আশা বেঁধেছে হয়তোবা কোনোদিন আমি সাকসেস হতে পারবো। আর মানুষ বলে না চেষ্টার কোনো শেষ নেই। চেষ্টা করলে অবশ্যই মানে কষ্ট করলে কেষ্ট মেলে। তো আমি সবসময় কষ্ট করেই যাবো। যেভাবে আমি ভিডিও দিচ্ছি সেভাবে আমি ভিডিও দিয়ে যাবো। আর এখন বাচ্চার জন্য যেহেতু রোজ দিতে পারছি না, সপ্তাহে ১ টা কি ২ টো ভিডিও দিচ্ছি, এরকমই দিচ্ছি। বাচ্চাটার জন্য একদমই হয়ে ওঠে না। আর যেহেতু বাড়িতে কেউ থাকে না, সবাই অফিস যায়, তো এক হাতে কাজকর্ম করা, বাচ্চাটাকে খাওয়ানো, ধোয়ানো সব কিছু করা। তো সেই জন্য আমি সময় করে না ভিডিও মানে ভিডিও তো করে নিতে পারি, কিন্তু ভিডিওটা করাটার থেকে বড় ব্যাপার হচ্ছে ভিডিওটা এডিটিং করা, ভয়েস দেওয়া, এই সব কিছু করা, এগুলোর জন্য অনেকটা সময় লাগে, অনেকটা এক্সট্রা টাইম লাগে। সেটাই আমি পাই না বেবিটাকে নিয়ে। তো সেই জন্য এখন রেগুলার ভিডিও দিতে পারছি না। তো প্লিজ তোমরা একটু কম্প্রোমাইজ করো আমার সঙ্গে, একটু সহযোগিতা করো আমাকে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে বাসনগুলো মেজে ফেললাম, বাসনগুলো ধুয়েও নিলাম। আর এই যে এইটা কিন্তু ৩-৪ দিন আগেরই ভিডিও মানে করে রেখেছি। আমি এখনও পর্যন্ত ৩-৪ দিন কি আরও বেশি হবে করে রেখেছি। আমি এখনও পর্যন্ত মানে যেদিন মানে আপলোড করবো তার আগের দিন রাত্রিবেলা এখন ভয়েস দিতে বসছি। আর এটা হচ্ছে আগামীকাল সকালে আমি আপলোড দেবো। তো এখন যেহেতু মেয়েটা, আর এখন বাজে রাত্রি ১১টা বেজে গেছে, ১১টা ১০-১৫ এরকম হবে। মেয়েটা এখনও মানে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, তাই আমি এখন ভয়েস দিতে বসছি জানো। ওই 10:30টার সময় ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে দিয়ে এখন আমি বসছি ভয়েস দিতে। নাহলে সেটাও দিতে পারতাম না। তো যাই হোক চলো, আজকের মতন ভিডিওটা শেষ করব এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু আমার পাশে থেকো তোমরা সবাই। ওই যে বললাম তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কোনো দিনই ওপরে উঠতে পারবো না, কোনো দিনই আগাতে পারবো না। এটা তোমরাও খুব ভালো করে জানো আর আমিও খুব ভালো করে জানি। তো প্লিজ আমাকে